ডিম্যাট অ্যাকাউন্ট তো খুলে ফেলেছেন, কিন্তু এবার ইনভেস্ট করবেন কোথায়? ইউটিউব বা নিউজ চ্যানেল খুললেই শুনছেন লার্জ ক্যাপে সেফটি বেশি। আবার কেউ বলছে মাল্টিব্যাগার রিটার্ন পেতে হলে মিড বা স্মল ক্যাপে যেতে হবে। একজন নতুন ইনভেস্টর হিসেবে এই সব শুনে মাথা খারাপ হওয়ার জোগাড়, তাই তো? আজকের এই স্পেশাল এপিসোডে আমরা আপনাদের এই সব কনফিউশন চিরকালের মতো দূর করব। একদম জলের মতো সহজ ভাষায় আজ আমরা লার্জ, মিড আর স্মল ক্যাপের পোস্টমর্টেম করব। ভিডিও শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পোর্টফোলিওতে কোন স্টকের জায়গা হওয়া উচিত। চলুন তাহলে শুরু করা যাক। লার্জ, মিড বা স্মল এই কথাগুলোতে যাওয়ার আগে আমাদের একটা সিম্পল জিনিস বুঝতে হবে। এই ক্যাপ কথাটার অর্থ কী? ক্যাপ কথাটি এসেছে ক্যাপিটালাইজেশন থেকে। সোজা কথায় বলতে গেলে মার্কেট ক্যাপিটালাইজেশন। চলুন একটা উদাহরণ দেই। ধরুন আপনার পাড়ায় একটা খুব সুন্দর মিষ্টির দোকান আছে। আপনি ভাবলেন দোকানটা তো খুব ভালো চলছে, আমি যদি পুরো দোকানটা কিনে নিই তাহলে কত টাকা লাগবে? ওই দোকানদার আপনাকে বলল, দাদা 10 লাখ টাকা দিলে এই পুরো দোকানটা আপনার। এই যে 10 লাখ টাকা, এই 10 লাখ টাকাটাই হলো ওই মিষ্টির দোকানের মার্কেট ক্যাপ। স্টক মার্কেটেও কনসেপ্টটা একদম সেম। আপনি যদি আজ এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো রিলায়েন্স কোম্পানিটা বা পুরো টিসিএস কোম্পানিটা কিনে নিতে চান, তাহলে আপনাকে টোটাল কত টাকা পে করতে হবে? সেই টোটাল ভ্যালুয়েশন বা প্রাইস ট্যাগটাই হলো ওই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন। এর একটা খুব সিম্পল ফর্মুলা আছে। মার্কেট ক্যাপিটালাইজেশন ইকুয়াল টু টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার, টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার ইনটু কারেন্ট শেয়ার প্রাইস। ধরুন এবিসি বলে একটা কোম্পানির মার্কেটে টোটাল 1000 শেয়ার আছে। টোটাল শেয়ার আছে 1000টা, আর বর্তমানে একটা করে শেয়ারের দাম চলছে 50 টাকা করে। শেয়ার প্রাইস আছে 50 টাকা করে। তাহলে এই এবিসি কোম্পানির মার্কেট ক্যাপ কি দাঁড়াবে? মার্কেট ক্যাপ হবে 1000 ইন্টু 50, অর্থাৎ 50,000 টাকা। একদম সিম্পল, তাই না? এখন এই যে মার্কেট ক্যাপ আমরা পেলাম, এই মার্কেট ক্যাপ অনুযায়ী কোম্পানিগুলোকে জেনারেলি 3 ভাগে ভাগ করা হয়। এক হলো লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এগুলো নিয়ে এবার আমরা কথা বলবো। প্রথমে আসি লার্জ ক্যাপ। লার্জ ক্যাপ কি? সাধারণত যে কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটি টাকার বেশি, অর্থাৎ মার্কেট ক্যাপ গ্রেটার দ্যান 20,000, অর্থাৎ যে কোম্পানিগুলো মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটি টাকারও বেশি তাদেরকে বলা হয় লার্জ ক্যাপ কোম্পানি। আর মিড ক্যাপ কোম্পানি কোনগুলো? মিড ক্যাপ হলো যাদের মার্কেট ক্যাপ কি যাদের মার্কেট ক্যাপ 20,000-এর কম, লেস দ্যান 20,000 crore, কিন্তু গ্রেটার দ্যান 5,000 crore। অর্থাৎ যে কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটি টাকার নিচে কিন্তু 5,000 কোটি টাকার উপরে, তাদেরকে বলা হয় মিড ক্যাপ। আর স্মল ক্যাপ কি? স্মল ক্যাপ হলো যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন কি 5,000 কোটির নিচে, তাদেরকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি। মার্কেট ক্যাপ লেস দ্যান 5,000 কোটি টাকা। তবে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের যিনি হেডমাস্টার, অর্থাৎ সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তাদের নিয়মটা কিন্তু একটু আলাদা এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল। সেবি টাকার অ্যামাউন্ট দিয়ে নয়, বরং র্যাঙ্কিং দিয়ে কোম্পানিগুলোকে ভাগ করে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক সেবির নিয়ম অনুযায়ী লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানি কোনগুলো। সেবির নিয়ম অনুযায়ী মার্কেট ক্যাপের দিক থেকে ভারতের টপ 100টা কোম্পানি হলো লার্জ ক্যাপ,
অর্থাৎ যাদের র্যাঙ্ক 1 থেকে 100-র মধ্যে রয়েছে মার্কেট ক্যাপের দিক থেকে, সেই 100টা কোম্পানি হলো লার্জ ক্যাপ। এরপরের 150টা কোম্পানি অর্থাৎ যাদের র্যাঙ্ক 101 থেকে 250 যাদের র্যাঙ্ক, তারা হলো মিড ক্যাপ কোম্পানি। আর 251 নম্বর থেকে শুরু করে লিস্টেড বাকি সব কোম্পানি হলো স্মল ক্যাপ, অর্থাৎ 251 থেকে শুরু করে অন্যান্য যতগুলো আছে কোম্পানি সব হলো স্মল ক্যাপ। মিউচুয়াল ফান্ড বা বড় বড় ইনভেস্টররা সেবির এই রুলটাই ফলো করে। এই র্যাঙ্কিং সিস্টেমটা বোঝাটা একজন বিগিনারের জন্য সবচেয়ে বেশি জরুরি, কারণ এর উপর ডিপেন্ড করে নির্ভর করছে আপনার ইনভেস্টমেন্ট কতটা সেফ আর আপনি কতটা রিটার্ন পাবেন। চলুন এবার তাহলে ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট শুরু করি, যেখানে আমরা এক এক করে এই ক্যাপগুলোর আসল চরিত্র বুঝবো। তো সবার প্রথমে আমরা কথা বলবো এই লার্জ ক্যাপ, অর্থাৎ যাদের র্যাঙ্ক 1 থেকে 100-র মধ্যে রয়েছে সেই কোম্পানিগুলোকে নিয়ে এবার আমরা আলোচনা করব। লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে আমরা বলি শেয়ার মার্কেটের বটগাছ। ভাবুন তো একটা বিশাল বড় বটগাছ যার শেকড় মাটির অনেক গভীর অবধি ছড়ানো। খুব জোরে ঝড় বৃষ্টি বা সাইক্লোন এলে হয়তো গাছের কয়েকটা পাতা ঝরে যাবে, কিন্তু পুরো গাছটা কি উপড়ে পড়বে? একদমই না। লার্জ ক্যাপ কোম্পানিগুলো ঠিক এই বটগাছের মতোই। এরা নিজেদের সেক্টরের একদম লিডার বা ডন বলতে পারেন। এরা হলো সেই সব কোম্পানি যাদের প্রোডাক্ট আপনি আমি রোজ ঘুম থেকে উঠে ব্যবহার করি। উদাহরণস্বরূপ আমরা ভারতে যদি কিছু লার্জ ক্যাপ কোম্পানি দেখি, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, HDFC ব্যাংক, TCS, হিন্দুস্তান ইউনিলিভার ইত্যাদি। এই কোম্পানিগুলির বিজনেস এতটাই স্টেবল যে দেশের ইকোনমি যদি একটু খারাপও হয় এরা সহজে ডুবে যাবে না। এবার আসি আসল কথায়, রিস্ক আর রিটার্ন। দেখুন, যেহেতু এই কোম্পানিগুলো অলরেডি বিশাল বড় হয়ে গেছে, তাই এদের গ্রোথ এখন একটু স্লো। মানে এরা আপনার টাকাকে রাতারাতি ডাবল বা 3 গুণ করে দেবে না, কিন্তু এখানে রিস্ক সব থেকে কম। মার্কেট যখন ক্রাশ করে তখন এরাই আপনার পোর্টফোলিওকে বাঁচিয়ে রাখে, এবং মার্কেট ঘুরলে সবার আগে এরাই বাউন্স ব্যাক করে। আর একটা দারুণ ব্যাপার হলো এই বড় কোম্পানিগুলো প্রচুর প্রফিট করে, আর এই প্রফিটের একটা অংশ তারা ইনভেস্টরদের হাতে তুলে দেয়, যাকে আমরা বলি ডিভিডেন্ড। অর্থাৎ শেয়ারের দাম বাড়ার সাথে সাথে আপনি ব্যাংক অ্যাকাউন্টে এক্সট্রা ক্যাশও পেতে থাকবেন। তাহলে লার্জ ক্যাপ কাদের জন্য? আপনি যদি মার্কেটে একদম নতুন হন, নিজের কষ্ট করে জমানো টাকাকে সেভ রাখতে চান, আর ব্যাংকের এফডি থেকে বেশি কিন্তু স্টেডি রিটার্ন এক্সপেক্ট করেন, তাহলে লার্জ ক্যাপ হলো আপনার বেস্ট ফ্রেন্ড। এবার আসি মিড ক্যাপের দিকে। লার্জ ক্যাপ তো সেফ, কিন্তু আপনি যদি আপনার পোর্টফোলিওকে একটু ফাস্ট গ্রো করাতে চান, তাহলে আপনাকে তাকাতে হবে এই মিড ক্যাপের দিকে। সেবির র্যাঙ্কিংয়ে 101 নম্বর থেকে 250 নম্বর পর্যন্ত যে 150টা কোম্পানি থাকে তারাই হলো মিড ক্যাপ। লার্জ ক্যাপ যদি বিশাল বট গাছ হয়, তাহলে মিড ক্যাপ হলো একটা ইয়াং বাড়ন্ত গাছ। এরা চারা গাছ নয়, অলরেডি নিজেদের প্রমাণ করেছে। এদের শেকড় মাটিতে বেশ শক্ত হয়ে গেছে, কিন্তু এদের এখনো আকাশ ছোঁয়ার বা বিশাল বড় হওয়ার অনেক জায়গা বাকি আছে। ভারতের পপুলার কিছু মিড ক্যাপ কোম্পানি হলো যেমন ভোল্টাস, ফেডারেল ব্যাংক, ডিকসন টেকনোলজি, পলিক্যাপ ইত্যাদি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আজকের এই মিড ক্যাপই হলো আগামীকালের লার্জ ক্যাপ। এই কোম্পানিগুলো নিজেদের সেক্টরে খুব ভালো কাজ করছে এবং খুব ফাস্ট এক্সপ্যান্ড করছে, আর এই বড় হওয়ার ফেজটাতেই এরা ইনভেস্টরদের দারুণ রিটার্ন দেয়। আপনি যদি ঠিকঠাক মিড ক্যাপ বেছে নিতে পারেন, তাহলে এরা লার্জ ক্যাপের থেকে অনেক গুণ বেশি রিটার্ন জেনারেট করতে পারে। তবে রিস্ক আর রিটার্নের কথা একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে রিস্ক হলো মডারেট আর রিটার্নের পোটেনশিয়াল বেশ হাই। কিন্তু যখন মার্কেটে ঝড় ওঠে, মানে যখন মার্কেট একটু ক্রাশ করে বা ইকোনমিতে কোনো খারাপ খবর আসে, তখন এই বাড়ন্ত গাছগুলো কিন্তু বট গাছের তুলনায় বেশি দোলে। অর্থাৎ ভোলাটিলিটি বা ওঠানামা এখানে একটু বেশি থাকে। একদিনে শেয়ারের দাম হয়তো 3-4% পর্যন্ত পড়ে যেতে পারে, কিন্তু মার্কেট রিকভার করলে এরা আবার স্পিডে বাউন্স ব্যাকও করে। তাহলে মিড ক্যাপ কাদের জন্য? যারা মার্কেটে একটু সময় দিয়েছেন, সামান্য রিস্ক নিতে রাজি আছেন, আর পোর্টফোলিও একটু ফাস্ট গ্রো করাতে চান, তাদের জন্য মিড ক্যাপ একটা দারুণ অপশন। ওকে, এতক্ষণে আমরা লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ সম্পর্কে জেনে গিয়েছি। তো এবার আমরা কথা বলবো স্মল ক্যাপ নিয়ে। দেখুন, লার্জ ক্যাপ যদি বিশাল বড় জাহাজ হয় আর মিড ক্যাপ যদি বড় নৌকা হয়, তাহলে স্মল ক্যাপ হলো এই বিশাল শেয়ার বাজার সমুদ্রে চলা ছোট একটা স্পিড বোট। সেবির নিয়ম অনুযায়ী 251 নম্বর থেকে শুরু করে লিস্টেড বাকি যত হাজার হাজার কোম্পানি রয়েছে তার সবই স্মল ক্যাপ। এগুলো সাইজে অনেক ছোট হয়, এদের বিজনেসের পরিধি ছোট হয়,
আর সত্যি বলতে এগুলোর মধ্যে অনেক কোম্পানির নাম আপনি হয়তো জীবনে শোনেনও নি। স্পিড বোট যেমন শান্ত সমুদ্রে হুশ করে সবার আগে বেরিয়ে যায়, তেমনি মার্কেট যখন ভালো থাকে অর্থাৎ বুল মার্কেটে এই স্মল ক্যাপ স্টকগুলো রকেটের স্পিডে বাড়ে। স্টক মার্কেটের দুনিয়ায় এই যে আপনারা শোনেন যে অমুক স্টক 5 গুণ হয়ে গেছে বা তমুক স্টক 10 গুণ রিটার্ন দিয়েছে, এই জাদুঘর স্টকগুলোকে বলা হয় মাল্টিব্যাগার। আর এই মাল্টিব্যাগার স্টকগুলো কিন্তু এই স্মল ক্যাপের দুনিয়াতেই জন্মায়। মনে রাখবেন আজকের যে বিশাল লার্জ ক্যাপ কোম্পানি, সেও কিন্তু বহু বছর আগে একটা ছোট স্মল ক্যাপই ছিল। কিন্তু দাঁড়ান, প্রবলেমটা কোথায় জানেন? সমুদ্রে যখন হঠাৎ করে বিশাল ঝড় ওঠে তখন বড় জাহাজগুলোর হয়তো একটু দুলুনি হয়, কিন্তু এই স্পিড বোটগুলো সোজা উল্টে যায়। ঠিক তেমনি ইকোনমিতে কোনো খারাপ খবর এলে বা মার্কেট ক্র্যাশ করলে সবার আগে এই স্মল ক্যাপগুলো ধসে পড়ে। একটা লার্জ ক্যাপ স্টক হয়তো 10% পড়বে, কিন্তু একটা স্মল ক্যাপ স্টক চোখের সামনে 50%, 60%, এমনকি 80% পর্যন্ত সাব হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার লাগানো 1 লাখ টাকা মাত্র 20,000-এ নেমে আসতে পারে। আপনি যদি স্টক মার্কেটে একদম বিগিনার হন, তাহলে ডাইরেক্ট স্মল ক্যাপ স্টকে বিনিয়োগ করা থেকে 100 হাত দূরে থাকুন। না বুঝে শুধুমাত্র লোকের কথা শুনে ইনভেস্ট করলে আপনার ক্যাপিটাল জিরো হতে সময় লাগবে না। তাহলে স্মল ক্যাপ কাদের জন্য? যাদের স্টক মার্কেটে অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, হাই রিস্ক নেওয়ার ক্ষমতা আছে, আর যারা ব্যালেন্স শিট পড়ে কোম্পানির ডিপ রিসার্চ করতে পারে, তাদেরই একমাত্র ডাইরেক্ট স্মল ক্যাপে যাওয়া উচিত। এতক্ষণ তো আমরা 3টে ক্যাপের গল্প শুনলাম, কিন্তু আসল লড়াইয়ে কে জিতবে? লার্জ নাকি মিড নাকি স্মল ক্যাপ? চলুন একটা কুইক কম্প্যারিজন করে নিই। দুটো জিনিস সবসময় মনে রাখবেন। প্রথমটা হলো ভোলাটিলিটি, মানে ওঠা নামা। আর দ্বিতীয়টা হলো লিকুইডিটি, মানে শেয়ার কেনা বেচার সুবিধা। লার্জ ক্যাপে যেমন ওঠানামা কম, তেমনি লিকুইডিটি প্রচুর। আপনি যখন খুশি লাখ লাখ টাকা শেয়ার 1 সেকেন্ডে বিক্রি করে টাকা ঘরে তুলে নিতে পারবেন। কিন্তু স্মল ক্যাপে মার্কেট ক্র্যাশ করলে লোয়ার সার্কিট লেগে যায়, অর্থাৎ আপনি চাইলেও মার্কেটে কোনো ক্রেতা বা বায়ার পাবেন না, আপনার টাকা ফেসে যাবে। তাহলে একদম নতুন ইনভেস্টর হিসেবে আপনার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? আমি আপনাদের একটা খুব সিম্পল এবং প্রুভেন রুল শেখাচ্ছি, যাকে বলা হয় কোর অ্যান্ড স্যাটেলাইট স্ট্র্যাটেজি। কোর অ্যান্ড স্যাটেলাইট স্ট্র্যাটেজি। আপনার টোটাল ইনভেস্টমেন্টের ক্যাপিটালকে 100 ভাগ করুন, তার মধ্যে 70 থেকে 80 ভাগ টাকা রাখুন লার্জ ক্যাপ স্টকে বা সরাসরি কোনো নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে। এটা হলো আপনার কোর বা সেফটি নেট, যা আপনার টাকাকে ডোবা থেকে বাঁচাবে। আর বাকি 20 থেকে 30 ভাগ টাকা লাগান ভালো কোয়ালিটির মিড ক্যাপ স্টকে, যাতে আপনার পোর্টফোলিও একটু এক্সট্রা স্পিড পায়। আর স্মল ক্যাপ বিগিনারদের জন্য ডাইরেক্ট স্মল ক্যাপে ইনভেস্ট করা স্ট্রিক্টলি নো। অন্তত 2-1 বছর মার্কেটে সময় দিন, শিখুন। তারপরেও যদি আপনার ওই স্মল ক্যাপের হাই রিটার্নের এক্সপোজার চাই, তাহলে ডাইরেক্ট স্মল ক্যাপ না কিনে ভালো কোনো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করুন। ফান্ড ম্যানেজার আপনার হয়ে রিস্ক ম্যানেজ করে নেবে। তাহলে সামারি কি দাঁড়ালো? লার্জ ক্যাপ হলো বট গাছ, সেফ এবং স্টেডি। মিড ক্যাপ হলো বাড়ন্ত গাছ, একটু রিস্ক কিন্তু দারুণ গ্রোথ। আর স্মল ক্যাপ হলো স্পিড বোট, প্রচুর স্পিড কিন্তু উল্টে যাওয়ার বিশাল ভয়। আশা করি আজকের পর থেকে লার্জ, মিড আর স্মল ক্যাপ নিয়ে আপনাদের মনে আর কোনো ডাউট নেই। ভিডিওটা শেষ করার আগে আপনাদের জন্য আজকের প্রশ্ন, আপনার ফেভারিট লার্জ ক্যাপ স্টক কোনটি? নিচে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করুন। শেয়ার মার্কেট শিখতে চায় এমন বন্ধু আর পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্ট করতে থাকুন। ধন্যবাদ।